আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে বসুন, আপনি বসে কথা বলুন। আচ্ছা, ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে? তো বৃদ্ধাশ্রমে আসছেন কেন আপনি? সব বয়স হয়তো ছেলে মেয়ে সেরকম করতে পারে না, না ও। সেই জন্য এসেছি। কোথায় বাড়ি আপনার? নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত। ও, আমার বর্ধমান। বর্ধমানে। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়বে না, বাড়ির কথা তো ভুলে যায়। মনে পড়ে মাঝে মাঝে। কষ্ট হয় খুব? সে তো একটু কষ্ট হবে। বাড়ি যেতে ইচ্ছা করে না? বাড়িতে কোথায় যাব? বাড়ি আছে। দেবে, জল খোলা দেবে, বিকালবেলা দেবে, রাত্রে দেবে, আবার কত খাবে। ও, এই খাবারে মানে শেষ করে খেতে পারেন না? না, পেট ভরে যায়? পেট ভরে দেয়। খাবার খুব কোয়ালিটি ভালো এবং মানে যে রান্না করে সে খুব সুন্দর রান্নাটাও করে, মানে টেস্টফুল এবং এখানকার বৃদ্ধাশ্রমের খাবার স্বাস্থ্যকর। হ্যাঁ, কবেলা খাবার দেয়? খাবার ধরুন দুপুরবেলা তো একবার প্রিন্সিপাল, আর রাত্রিরে একবার, আর তারপরে সন্ধ্যেবেলা টিফিন দেয়। সকালবেলা টিফিন তো আছেই, সকালবেলা টিফিন খুব ভালো। কোন দিন রুটি দেয়, কোন দিন পরোটা দেয়, কোন দিন চাউমিন দেয়, কোন দিন লুচি দেয়। মানে প্রত্যেক দিনই খাবার পাল্টে পাল্টে দেওয়া হয়? রুটিটা কম হয়। কি করে? ছেলে বাজাজ কোম্পানির চাকরি করে আর বউ স্কুল টিচার। ও, দুজনেই চাকরি করেন? আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ নিয়ে দেখার মতো, তার জন্য এসছেন? ও, বাড়িতে ডাক্তার গেলেও তো একটা লোক দেখা, আজকাল তো আর বেশি কিছু লোক পাওয়া যায় না। হ্যাঁ 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 হ্যাঁ। অসুবিধা, ওই জন্য অসুবিধা করলে কে দেখবে, ওই জন্য এখানে রেখে গেছে। ও, এরা খুব ভালোবাসেন, এরা খুব ভালো, খুব ভালোবাসেন। এই দেখো এদিকে। এই মামার বাড়িতে ছিলাম মা মারা যাওয়ার পর। ও, মা যখন বেঁচে ছিল মাকে নিয়ে দেশের বাড়িতে ছিলাম বর্ধমানে। এই এখানে আছেন কতদিন? এখানে 22, 23, 24, এই 3 পেরিয়ে 4 চলছে। 4 চলছে? 4 বছর এখানে চলছে। খাওয়া দাওয়া টাইম মতো দেন? খুব ভালো, খুব ভালো? খুব ভালো। বাহ। আজকে মাছের ঝাল হয়েছে, কাঁকড়েল আলু ভাজা, মুসুর ডাল আর একটা সবজি দিয়ে তরকারি, দই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি মানকুণ্ড সূর্যকিরণ বৃদ্ধাশ্রমে। চলো পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই বৃদ্ধাশ্রমে যারা আছেন তারা কেমন আছেন সব কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা যারা যোগাযোগ করবে তোমরা যোগাযোগ করে নিও, এবং মাসে কত খরচ সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবং কিভাবে তোমরা এই বৃদ্ধাশ্রমে আসবে সব কিছু কিন্তু আমি বলে দেবো। প্রথমেই বলবো এই বৃদ্ধাশ্রমে আমি কি করে গেছি। আমার বাড়ি হালিশহর। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো হালিশহর থেকে আমি রানাঘাট লোকাল ধরে আমি নৈহাটি চলে এসেছিলাম, আর নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল 2 নম্বর থেকে ধরে আমি চলে এসেছিলাম ব্যান্ডেল। তো ব্যান্ডেল এসে আমি এখন আবার হাওড়া লোকাল ট্রেনে উঠে পড়েছি। ট্রেন চলছে আর জানলার পাশে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমি পৌঁছিয়ে গেলাম মানকুণ্ড স্টেশনে। মানকুণ্ড স্টেশনটা তোমরা একবার দেখে নাও, একদমই নিরিবিলি পরিবেশের মধ্যে এই মানকুণ্ড স্টেশন। একদমই মানুষজন নেই আর প্রচুর গরম পড়েছে। তো এবার আমি কিভাবে এই মানকুণ্ড স্টেশন থেকে আমি যাব এই সূর্যকিরণ বৃদ্ধাশ্রমে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি কিন্তু একদম মানে হাওড়ার দিকে যেতে 1, 2, 3 প্ল্যাটফর্মের একদম মানে সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই লাইনের ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই সূর্যকিরণ বৃদ্ধাশ্রমে তোমরা দেখো। এই 1 নম্বর প্ল্যাটফর্মে
একটু হাঁটার পরেই ডান দিকে রয়েছে একটা রাস্তা। তোমরা দেখে নাও ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। যে দেখো একজন ঝাড় দিচ্ছে, এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ডান দিকে রয়েছে সাইকেলের গ্যারেজ এবং বাঁ দিকে রয়েছে, দেখো সিঁড়ি দিয়ে নামার পরেই তোমরা ডান দিকে রয়েছে সাইকেলের গ্যারেজ এবং বাঁ দিকে রয়েছে হনুমান মন্দির এবং এখানে কিন্তু আছে টোটো আছে। তোমরা কিন্তু এই যে ডান দিকে রাস্তাটা দেখেছো, বাঁ দিকে যাবে না। এই যে দেখতে পাচ্ছ একজন আসছেন হেঁটে, এই রাস্তাটা দিয়ে তোমরা হেঁটে যাবে। এই ডালা রাস্তা দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে। একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে একটা পুকুর পড়বে। এখানে কিন্তু অনেক টোটো রয়েছে, তো তোমাদের টোটোতে উঠতে হবে না। তোমরা এই ডালা রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে যাবে, কোনো দিকে তোমরা তাকাবে না। ডালা রাস্তা দিয়ে হাঁটার পরেই তোমরা একটা বড় পুকুর দেখতে পারবে। একজন সাইকেল নিয়ে যাচ্ছে, পুকুরটা শেষ, তার ডান দিকেই কিন্তু রয়েছে সূর্য কিরণ বৃদ্ধাশ্রম। এটাই হলো মেন গেট। এই গেট দিয়ে এবার আমি ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। গেট খুলে এবার আমি ভেতরে ঢুকছি। এই বৃদ্ধাশ্রমের সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় পুকুর, দেখো। এই পুকুরের সামনে কিন্তু রয়েছে এই বৃদ্ধাশ্রম। অনেক বড় এই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের ভেতরে এবার আমি ঢুকছি। বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে রয়েছে খাওয়ার জায়গা, দেখো। এখানে কিন্তু সকালে, দুপুরে এবং রাতের খাবারটা এখানেই খাওয়া হয়। আর এই রুমে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু মানুষজন আছে। আর এখানে কিন্তু টিভিও রয়েছে, একটা টিভি রয়েছে। এই টিভি কিন্তু সবাই সন্ধ্যাবেলা এবং দুপুরবেলা বসে এখানে টিভি দেখেন। এটা হচ্ছে অফিস রুম। এই অফিস রুমটা বন্ধ ছিল, দিদি এসে খুলে দিলেন। এইখানে সব চেয়ার মিয়ার ও লোকজন এলে কথা কথা বলে, আর এইসব টেবিল ফেবিল গুলো ভরে রেখেছে। দেখো অফিস রুমটা কেনা হয়েছে। ওই ওনারা সব ছিলেন এখানে। ওই যে ইনি মারা গেছে, ওই এই দাদা, এই যে ওনার ছবি, ওই যে ওপরে 13 ঘরটা দেখলে 15 নম্বর ঘরটা ওর মা ছেলে থাকে। ওনার মাটা অঙ্কুরে ভর্তি আছে, 3 দিন হলো। ওই দাদা তাই জন্য গেছে। ওনার 94 বছর বয়স। তাই 16-17 বছর আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। ওনার হসপিটালে ভর্তি। অফিস রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। সেভাবে এরকম এখানে সেরকম মানুষ আসে না, মানে যারা আসে কথা বলতে তারা এখানে বসে। আর বাইরে তো খুব সুন্দর জায়গা রয়েছে। কেউ এলে ওখানেই কথা বলে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভেতরে আর কেউ আসে না। মানে বাইরেটা দেখো, বাইরে মানে এখানে যদি কেউ আসে কথা বলতে, তাহলে কিন্তু এখানেই কথা বলা হয়ে যায়। তার জন্য আর বলে এখানেই বলি, তাহলে আর ভেতরে আর যেতে চায় না, তাই তো, অফিসের ভেতরে। তবুও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখো অ্যাকোয়াগার্ডের জল, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বাহ, এই যে দেখো এখানে কিন্তু ভাত হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদেরকে এবার রুমগুলো দেখাই। এটা হচ্ছে রান্নার জায়গা। চলো রান্নার জায়গাটা, এটা রান্নার জায়গা। ও এই রুমটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে, তাই তো। এখানে রয়েছে, পাশে রয়েছে বাথরুম, রয়েছে একটা আলমারি, রয়েছে চেয়ার, রয়েছে খাট, আলনা আছে একটা, আর ফোন চার্জ দেওয়ার জন্য জায়গা রয়েছে। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, তোমরা যোগাযোগ করতে পারো।
এই রুমটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে। এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার অন্য আরেকটা রুমে যাব, তোমাদেরকে দেখাবো। এবার আমি আরেকটা রুমে চলে এসেছি। এই রুমটায় কি মানুষ আছে? এই রুমটাও কিন্তু একদমই খালি। তো দেখো, এবার আমি আরেকটা ঘরে চলে আসলাম। কেমন আছেন দিদি? ও দিদি কেমন আছেন? ও দিদা কেমন আছেন? কতদিন হয়েছে এখানে এসে? কতদিন? 4 বছর। বাড়ি কোথায়? চন্দননগরেই বাড়ি। বাড়ির কথা মনে পড়ে? মনে পড়বে না? ছেলে মেয়ে আছে এখানে? হ্যাঁ, একটা মেয়ে। বলো, কথা বলো। মেয়ে ফোন করে? খাওয়া দাওয়া টাইম মতো দেয় এখানে যে থাকেন? ভালো থাকবেন। আপনি দেখাশোনা করেন এই দিদার? ও, খাবারও কি খাইয়ে দিতে হয়? ও, এই দিদার রুমটা দেখো তোমরা, খুব পরিষ্কার। এই যে দেখো, রয়েছে একটা আলমারি, রয়েছে টিভি, রয়েছে টেবিল। এই খাটটা কি ফাঁকা না আছেন? ও, 24 ঘন্টায় আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনি পাশে থাকেন। রাত্রি 8:30 পর্যন্ত থাকি। ও, আবার রাতের লোক আসে। ও আচ্ছা আচ্ছা, ভালো, ভালো থাকবেন। এবার অন্য আরেকটি ঘরে যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এবার আমি 3 নম্বর রুমে চলে এসেছি। এই ঠাকুমার সাথে কথা বলবো। কেমন আছেন ঠাকুমা? খুব ভালো লাগছে। এখানে আছেন কতদিন? এখানে বেশি দিন আসি না, 15 দিনও হয় না। এখানে পরিষেবা কেমন দিচ্ছে? খুব ভালো লাগছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে বসুন, আপনি বসে কথা বলুন। আচ্ছা, ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে? তো বৃদ্ধাশ্রমে আসছেন কেন আপনি? আপনার সব বয়স হয়তো ছেলে মেয়ে সেরকম করতে পারে না, না ও। সেই জন্য এসেছি। কোথায় বাড়ি আপনার? নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত। ও, আমার বর্ধমান জেলা। বর্ধমানে বাড়ি। মন খারাপ করবে না, এখানে থাকবেন, সবার সাথে গল্প করবেন, ভালো লাগবে। এখানে টাইম মতো খাওয়া দাওয়া দেয়? টাইম তো সব ঠিক টাইম। ও, খাওয়াটা খুব ভালো। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়বে না? বাড়ির কথা তো ভুলে যায়। মনে পড়ে মাঝে মাঝে। কষ্ট হয় খুব? সে তো একটু কষ্ট হবে। আচ্ছা, এই ঠাকুমার রুমটা দেখো, খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো, এখানে কিন্তু রয়েছে জামরুল আর জলের বোতল রয়েছে। আর ওখানে আম আছে, কলা। ওখানে আম আছে, কলা আছে বলছে। আর যে ঠাকুমার কিন্তু ঠাকুরের সিংহাসনটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ কিন্তু। একদম বাড়ির মতন বসে কিন্তু উনি পুজো দিচ্ছিলেন, খুব সুন্দর। এখানে একটা আলনা রয়েছে, আলনার নিচে যে বক্স, সেখানে কিন্তু ঠাকুমা পুজো দেন। এখানে কিন্তু পাকা আমও রয়েছে আবার। আম কলা সব ভরে যায়। হ্যাঁ, ভরে যায়, গাছের আম দেয়, গাছের সব দেয়। কোনো খাওয়াটা কোনো অসুবিধা নেই। ও, বাড়ির থেকে ফোন করে? যে ফোন করে। ফোন করে। এখানে খাওয়া দাওয়া কবেলা দেয়? তোমার সকালবেলা দেবে, জল খোলা দেবে, বিকালবেলা দেবে, রাত্রে দেবে, আবার কতবার খাবে? ও, এই খাবারে মানে শেষ করে খেতে পারেন না? না, পেট ভরে যায়? পেট ভরে যায়। আর খাবার যায়, খেতে পারা যায় নাকি? হ্যাঁ ঠিকই তো। আর বয়স হয়ে গেলে কী বাই খেতে পারে। ঠাকুমা যে ঘরটায় থাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং ঠাকুমার সাথে কথাও বললাম। ঠাকুমা খুব ভালো আছে, এখানে এসে একদম মন খারাপ করবে না। অন্য ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। দেখো, এখানে কিন্তু রয়েছে একটা আলমারিও। জিনিসপত্র রাখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব যাচ্ছে। ভালো থাকবেন ঠাকুমা। এবার অন্য ঘরে যাব, চলো। আমি দোতলায় যাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম মানে লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠতে হবে। আমি কিন্তু সিঁড়ি দিয়েই ওপরে উঠছি। দেখো, ওখানে ওপরে উঠেই কিন্তু রয়েছে, দেখো এটা ডাইনিং। এই ডাইনিংয়ে রয়েছে টিভি, রয়েছে জলের কল, রয়েছে বেসিন। এবং এই ডাইনিংয়ের সামনে দেখো পরিবেশটা, তোমরা একবার দেখো, খুব সুন্দর।
পুকুরের চারপাশে কিন্তু অনেক আম গাছ এবং ফুল গাছ রয়েছে। তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকলো। অনেক টব রয়েছে, সব লঙ্কা গাছ লাগানো রয়েছে। চলো এবার তোমাদেরকে দোতলার রুমগুলো দেখাবো। এই দেখো, এখানে কিন্তু একটা রুম রয়েছে, মানুষ নেই এখানে। থাকে ওটা বিছনাটা সব ও, গুছানো এখানে এই রুমে কিন্তু মানুষ থাকে, কিন্তু এখন বিছানা রোদে দেওয়া আছে, তার জন্য এরকম। রয়েছে একটা আলমারি, টিভি রয়েছে। আর দেখো এই রুমটা থেকে কিন্তু দেখো বাইরের পরিবেশটা। চলো এবার আমরা অন্য রুমে যাই। এই দেখো এই রুমটা কিন্তু পুরোই খালি, কিন্তু এই রুমটা পুরো খালি। জেঠু জেঠু বাথরুমে নাকি? চলে এসেছি আরেকটা রুমে। ভালো আছেন? কি লাইট আছে? হ্যাঁ। ও দিদা, তোমার বাড়ি কোথায়? চন্দননগর। চন্দননগর। এখানে আছেন কতদিন? 3 বছর। 3 বছর। ভালো আছেন তো এখানে? খাওয়া দাওয়ার টাইম মতো পায় দেয়? খাওয়ার পরিষেবা খুব ভালো। ও আচ্ছা, খুব ভালো। দেখো এই রুমটা কিন্তু খুবই সুন্দর গোছানো, দেখতেই পাচ্ছো। রয়েছে কিন্তু এখানে এখানে একটা ব্যালকনি আছে। পুজো করে দিদা। আলনা রয়েছে, দেখো দিদা এখানে পুজো করে। টেবিল রয়েছে। আর দেখো এই রুমটার পাশেই কিন্তু ব্যালকনি রয়েছে, দেখো ব্যালকনিটা। বিকাল হলে ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এবার একটু ঠাকুমার সাথে কথা বলি। বসেছে। বাড়ির কথা মনে পড়ে আপনার? হ্যাঁ, বাড়ির থেকে ফোন করে? আসে তো। আসে দেখতে। ছেলে মেয়ে আপনার? একটা ছেলে। ছেলে চাকরি করে, বউ চাকরি করে। ও বউ স্কুল টিচার। কোম্পানির চাকরি করে, আর বউ স্কুল টিচার। ও, দুজনেই চাকরি করেন। আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ নিয়ে দেখার মতো, তার জন্য এসছেন? ও বাড়িতে ডাক্তার গেলেও তো একটা লোক দেখা, আজকাল তো আর বেশ কিছু লোক পাওয়া যায় না। হ্যাঁ 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 হ্যাঁ। অসুবিধা, ওই জন্য অসুবিধা করলে কে দেখবে, ওই হুম, জন্য হুম। এখানে রেখে গেছে। ও এরা খুব ভালোবাসেন, এরা খুব ভালো, খুব ভালোবাসেন। এই দেখো ওরা খুব এদিকে। ভালোবাসে। এখানে ভালোই থাকবেন, ভালো মানুষ সবাই। ওরাও খুব ভালো, দুজনে কথা কিনে দুজনে খুব ভালো মানুষ, খুব ভালো। এত ভালো যে আমি চিন্তা করতে পারি না। হ্যাঁ। এতক্ষণ আমি এই ঠাকুমার সাথে কথা বললাম, এবার অন্য আরেকটি ঘরে যাব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। ঠাকুমা ভালো থাকবেন, বাড়ির কথা মনে করবেন না, ভালো থাকবেন। এই ঠাকুমার পাশের ঘরটা এবার আমি যাচ্ছি। এই যে এক কাকু আছেন, কাকুর সাথে কথা বলো এবার। কাকু কেমন আছেন? ভালো আছে। বসুন, আপনি বসুন। আচ্ছা, আমি একটা কথা বলবো। আমি যেই ঘরে যাচ্ছি না, সেই ঘরেই শুধু দেখছি এরকম জামরুল। জামরুল কি এখানে আছে নাকি? জাম গাছ আছে। কোথায় আছে? এই এনাদেরই আছে। তাই? ও, এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জামরুল আছে, সব গাছ আছে। সব দেন। আমি যেই ঘরে যাচ্ছি গিয়ে দেখছি কি প্রত্যেকের ঘরে এরকম জামরুল, কলা আর আম রয়েছে। হ্যাঁ, আমার কিন্তু আম দেন, দেন। আম দেন। সারা 10টি মাসে আমাদের আম কিনে খেতে হয় না। এই মালিকের কিন্তু কথাবার্তা ভীষণ ভালো, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো, হ্যাঁ। খুবই ভালো। তো আপনি কতদিন হয়েছে এখানে এসেছেন? আমি কালকে 1 মাস হবে। কালকে 1 মাস হবে। কি নাম আপনার? আমার নাম জয় হিন্দ রায়। জয় হিন্দ রায়। বাড়ি কোথায় আপনার?
বাড়ি হচ্ছে সিঙ্গুরের আগে রেল স্টেশন, হ্যাঁ হ্যাঁ। রশিদপুর ব্রাহ্মণপাড়া। ও, আমার গিন্নি মারা গেছে 6 মাস হলো, সেই জন্যই তো আমি চলে এসেছি। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর দেখার জায়গা একটা মেয়ে দেখাশোনা করে ও। আসে, ও, আর একটা অনেক দূরে বলে আসতো আসতো না। না। মেয়েরা খুব কোয়ালিফাই। চাকরি একজন লেকচারারের কাজ করতো, যে চাকরি এমটেক যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রনিক্সে। বড় মেয়েটা এমটেক যাদবপুর ইউনিভার্সিটি। ও আচ্ছা আচ্ছা। আর ছোট মেয়েটা হচ্ছে সেও এমএসসি ও বায়োসায়েন্স। ও, খাওয়া দাওয়ার টাইম মতো দেয় এখানে? পরিষেবা ভালো? খাওয়া দাওয়ার টাইম মতো দেয়, খাওয়ার কোয়ালিটি খুব ভালো, রান্না খুব ভালো। এখানে খাবার প্রত্যেক দিন কি একই রকম দেয় না আলাদা করে? না, আলাদা আলাদা। খাবার কেমন এখানকার? খাবার খুব কোয়ালিটি ভালো, এবং মানে যে রান্না করে সে খুব সুন্দর রান্নাটাও করে, মানে টেস্টফুল এবং এখানকার বৃদ্ধাশ্রমের খাবার স্বাস্থ্যকর। হ্যাঁ, কবেলা খাবার দেয়? খাবার ধরুন দুপুরবেলা তো একবার প্রিন্সিপাল, আর রাত্রিরে একবার, আর তারপরে সন্ধ্যাবেলা টিফিন দেয়, সকালবেলা টিফিন তো আছেই। সকালবেলা টিফিন খুব ভালো, কোন দিন রুটি দেয়, কোন দিন পরোটা দেয়, কোন দিন চাউমিন দেয়, কোন দিন লুচি দেয়। মানে প্রত্যেক দিনই খাবার পাল্টে পাল্টে দেওয়া হয়? প্রায়। রুটিটা কম হয়, ও। এই রুটিটা বেশি হয়, আর এই লুচিটা সপ্তাহে একদিন, পরোটা সপ্তাহে একদিন। এসি নেই না ঘরে? না, এসি নেই। বিকাল হলে ব্যালকনিতে যান? হ্যাঁ, যাই। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, যাই তো। ভালো থাকবেন, এতক্ষণ কথা বললাম আপনার সাথে। হ্যাঁ। ভালো থাকবেন। এতক্ষণ এই কাকুর সঙ্গে কথা বললাম। এবার আমি এই যে পাশের রুম রয়েছে, পাশের রুমে যাচ্ছি। এবার ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে আছেন? এই পাশে তোমাদেরকে ঘরগুলো দেখালাম, এই পাশের রুমগুলো দেখালাম। অনেকে আছেন রুমে এবং অনেকে নেই। দুপুর টাইম তো, অনেকে স্নানও করছে, তা আবার অনেকে শুয়েও আছে, দেখতেই পারলে, তার জন্য দেখাতে পারলাম না। বন্ধুরা, আমি ওপরে যাচ্ছি। আমার তো এই বৃদ্ধাশ্রমের পরিবেশটা ভীষণই ভালো লাগছে, তাই আমি এবার ছাদে যাচ্ছি। চলো তোমাদেরকে ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই। ঠাকুরঘরে চলে এসেছি, দেখো। চলো তোমাদেরকে ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখাই। একদম বাড়ির মতন, কিন্তু খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। এটা কি 3 তলা? ছাদে চলে যাচ্ছি। দেখো ছাদের দরজা। 3 তলার থেকে আমি এবার ছাদে চলে আসলাম। দেখো, হ্যাঁ, ছাদের পরিবেশটা একবার দেখো তোমরা। ছাদে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে। এটা কি গাছ বলো তো? এটা আদা গাছ। এটা অনেক ফুল গাছ রয়েছে। ওই যে দেখো ট্রেন যাচ্ছে, একদমই কিন্তু মানকুণ্ডু স্টেশনের পাশেই কিন্তু এই বৃদ্ধাশ্রমটা। ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো ট্রেন যাচ্ছে। এই বৃদ্ধাশ্রমের চারপাশটা সুন্দর, ছাদটা কিন্তু অনেকটাই বড়। অনেক ফুল গাছ রয়েছে এই পাশটাও কিন্তু। দেখো এখানে কিন্তু অ্যালোভেরা গাছ রয়েছে, অনেক অ্যালোভেরা গাছ রয়েছে এখানে। ছাদের পরিবেশটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।
আর দেখো এই গাছে কিন্তু আম পেকে রয়েছে, প্রচুর আম আছে গাছে। দেখো আমগুলো একদম পুরো হলুদ হয়ে রয়েছে। আমি এই পাশের রুমগুলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। এই যে শুয়ে আছে, আমি আর ভেতরে গেলাম না। এই দেখো এই ঘর একদমই ফাঁকা রয়েছে। এই রুমটাও কিন্তু ফাঁকা রয়েছে। এই বৃদ্ধাশ্রমে কিন্তু অনেক রুম আছে, ফাঁকাও রয়েছে, আবার অনেক রুমে কিন্তু মানুষও আছে। তো সবাই ঘরে রয়েছে, আমি আর ঘরের ভিতর গেলাম না। বন্ধুরা, এবার তোমাদেরকে রান্নাঘরটা একটু দেখাবো, দেখতে থাকো। দেখো চলে এসেছি রান্নার জায়গায়। আজকে কি কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে কাঁকরোল ভাজা। এটা কি মাছ? কাঁকরোল ভাজা, এটা মাছের ঝোল। যারা মাছ খাবে মাছ খাবে। হ্যাঁ। আর কালারটা তো বেশ সুন্দর হয়েছে। ডাল, ডাটা তরকারি। তুমি রান্না করো এখানে? বাহ, খুব ভালো। চলে এসছি এখন আরেকটা রুমে। আপনি চোখে দেখেন না, চোখে দেখেন না? সব কিছু করতে পারে। সব করে একা খায়, একা মাছ বেছে সুন্দর করে খায়, তাই? জামা কাপড়ও গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখতে পারে, সুন্দর গান করে। একটা গান শোনান। একটা গান করো দিদা। কবিতা বলতেও জানি। হ্যাঁ বলুন বলুন। মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, যেন পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় পার থেকে গেল ডেকে, ভেসেছিলেম ভাঙা ভেলায় গান গেয়েছিলেম, মনে রেখো আমি যে গান গেয়েছিলেম, মনে রেখো। খুব ভালো হয়েছে গান। ধূপ বাড়িতে কোথায় যাব? বাড়ি আছে? ছেলে মেয়ে নেই আপনার? না, বিয়ে হয়নি। বিয়ে করেননি? দেখতে পাইনি বলে বাবা বিয়ে দেয়নি। এই মামার বাড়িতে ছিলাম মা মারা যাওয়ার পর। ও। মা যখন বেঁচে ছিল মাকে নিয়ে দেশের বাড়িতে ছিলাম বর্ধমানে। এই এখানে আছেন কতদিন? এখানে 22, 23, 24, এই 3 পেরিয়ে 4 চলছে। 4 চলছে? 4 বছর এখানে চলছে। খাওয়া দাওয়া টাইম মতো দেন? খুব ভালো, খুব ভালো। খুব ভালো। বাহ। খাওয়া দাওয়া কবেলা দেয় খাবার? সকালে চা বিস্কুট, জল খাবার, তারপরে দুপুরে খাবার, বিকেলে চা বিস্কুট জল খাবার। কবিতা বলুন এবার একটা।
আগমনী বলছিলাম এটা। হ্যাঁ বলুন বলুন। নদীর তীরে চন্দনী গায়ে, পুরো মন্দির খানা গঞ্জের বায়, জীর্ণ ফাটল ধারা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে একতারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। ভঞ্জের পিসিতায় সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলি ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। এটা আমি একদম পড়েছিলাম, মুখস্থ? আমি আচ্ছা। বাড়িতে পড়েছি ক্লাস 9 অবধি। স্কুলে দিয়েছিলেন, অন্ধ স্কুলে থাকতে পারিনি, তখন না আমি থাকুন আমি বাড়িও। আর দাদুও ছিলেন, তা বাড়িতে মাস্টারমশাই ছিলেন। নমস্কার আপনাদের দুজনকেই। আচ্ছা, আপনাকে প্রথমে বলছি, আপনি হচ্ছেন এই বৃদ্ধাশ্রমের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। ভাস্কর ব্যানার্জি। আচ্ছা, আর উনি হচ্ছেন আপনার সঙ্গে থেকে যাবতীয় দায়িত্ব উনিই সামলাচ্ছেন। আচ্ছা, এবার আপনার নামটা একটু জানাবেন। নমস্কার, আমার নাম রিঙ্কি দাস। রিঙ্কি দাস। আমি এখানকার স্টাফ। Staff? সবার দেখাশোনা করি। আচ্ছা, কতদিন হচ্ছে? এখানে আমি আছি 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, মানে এই যে বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমটি কতদিন হলো ওটার পরিষেবা দিয়ে আসছে? এখানে আমি তো 3.5 বছর আছি। হ্যাঁ। তো আগে অনেক পুরনো দিদিরা ছিল, তারা কাজ হ্যাঁ। করতো। তাও 15-16 বছর, তাই তো? 19-20 19-20 বছর হয়ে গেল, তাই তো? আচ্ছা, তা এবার পরিষেবার কথায় আসি। ধরুন এইখানে প্রথমত কেউ আসতে চাইলে যে রুটটা কিভাবে আসছেন? রুটটা বলতে যদি হাওড়ার দিক থেকে আসে, হুম। হাওড়া টু ব্যান্ডেল ট্রেন ধরলো, যদি হাওড়ার দিক থেকে হ্যাঁ। কেউ আসে, মানকুণ্ড প্ল্যাটফর্মে নামলো, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে যে সিঁড়িটা আছে ওখান দিয়ে সোজা একটি রাস্তা আছে, ওখান দিয়ে এলেই আমাদের বৃদ্ধাশ্রম। হ্যাঁ, 1 মিনিট হাঁটলেই 1 পেয়ে মিনিট যাবেন। পথ হাঁটলে বৃদ্ধাশ্রম। আচ্ছা, তারপর আসি এখানে যে পরিষেবাগুলো দিয়ে থাকেন। ধরুন আবাসিকদের লন্ড্রি ব্যাপারটা, এটার জন্য লন্ড্রিটা কি আলাদা হয়, আলাদা করে দেয় নাকি? সব যে যার কাঁচার লোক আছে। যে যার আলাদা আলাদা কাজ। আলাদা আলাদা লোক আছে, তারা করে দেয়। তাদের কি মাসে মাসে কিছু দিতে হয় আলাদা? হ্যাঁ, তাদের একটা মাসে চার্জ আছে আলাদা, আচ্ছা, বেশি না, কমের মধ্যে। কমের মধ্যে যায়। আর ধরুন হেলথ চেক আপটা কবার হচ্ছে মাসে? মাসে একবার করে করে মাসে দেয়। একবার। মাসে একবার করে করে যায়। এটা কি আপনাদের কি আছে কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ, আমরা প্রেশার প্রেশার মাপা হয়, প্রেশার, মাপা হয়, ওয়েট। বিপি, এগুলো সব কিছুই মাপা হয়। আচ্ছা আচ্ছা। আর এমনি কিছু এনজিও থেকে এসে করে যায় নাকি? না, এনজিও থেকে এসে- মানে ডাক্তারে বা কোনো আসে? না, ডাক্তার অবশ্যই আসে। ধরুন কেউ অসুস্থ হয়ে গেল, হ্যাঁ। এমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে কল করা হলো, তখন ডাক্তার এসে দেখে যায়। দেখি কেউ এমার্জেন্সি হয়ে গেলে তাকে অ্যাডমিট করা, হ্যাঁ, সেগুলো সেটা আপনারা আমরা গিয়ে অ্যাডমিট করে দিই। করে দেন। তারপর বাড়ির লোককে তারপর জানানো। বাড়ির লোককে জানানো হয়। আর ধরুন এখানকার যে খাওয়া দাওয়াটা কীরকম দিই? এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। মানে এখানে বাসি খাবার প্রথম কথা কিছু দেওয়াই হয় না কাউকে। আচ্ছা যেদিন যা টাটকা রান্না হয় প্রত্যেকে, মানে দুপুরের খাবারটাও রাত্রিরে কাউকে দেওয়া হয় না। মানে রাত্রিরের জন্য আলাদা রান্না করা হয়। হুম এখানে দুপুরবেলা মানে রোজ মাছ মাংস একদিন হয় রবিবারে, আর মাছ প্রতিদিনই হয়। হুম, বুধবারে ডিম হয়, আর বৃহস্পতিবারে নিরামিষ, তার জন্য এক বাটি করে সবাইকে দই দেওয়া হয়। সকালে রুটি তরকারি যেদিন যেমন হয়, হুম। মানে এক খাবার দেওয়া হয় না, মানে পাল্টে পাল্টে হয়। প্রতিদিন এক খাবার হয়। আচ্ছা। এমনি একটা মন্দিরও দেখলাম আছে, হ্যাঁ, পুজো আর্চা হয়, পুজো আচ্ছা লাগে। প্রতিদিনই পুজো আর্চা হচ্ছে, এমনি ফল বামন প্রসাদ। আসে, এমনি পুজো করে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দেয়। আচ্ছা, সেখানে একটা প্রসাদ তো পাবেই।
তারপর আসছি এখানে তো খাওয়া দাওয়া গেল, রুমগুলো কেমন আছে? রুমগুলো সব ভালোই, খারাপ নয়। প্রত্যেকটা রুমে খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। প্রথমত এগুলো কি সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল। সব সিঙ্গেল সিঙ্গেল আছে আর কাপেল করে এলেই ডবল হবে। ডবল করে নিলেই হয়ে যাবে। এবার কাপেল হলে ডবল করে নেওয়া যাবে, দুই বন্ধু হলেও করতে পারে, মানে দুজনের শেয়ার হতে পারে। আর হচ্ছে এবার আসি এখানকার যে খরচটা কেমন, এখানকার খরচ মান্থলি মান্থলি 10,000, 11,000। 10,000, 11,000। আর প্রথমে খরচ কি দিতে হয়? প্রথমে 25,000 টাকা, 25,000 টাকা। 15,000 টাকা ডিপোজিট মানি আর 10,000 টাকা ডেভেলপমেন্ট। আচ্ছা, এখান থেকে রিফান্ডেবল কিছু আছে? 15,000 টাকা। 15,000 টাকা রিফান্ডেবল, আর 10,000 টাকাটা একটা ডেভেলপমেন্ট চার্জ, তারপর মাসে মাসে যেমন লাগে। ঠিক আছে, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। এবার তোমাদেরকে এই পুকুরের চারপাশটা ঘুরিয়ে দেখাবো। এই পুকুরের চারপাশটা কিন্তু পুরো বাঁধানো রয়েছে, তো এই সাইড দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে কিন্তু রয়েছে অনেক ফুল গাছ এবং অনেক ফল গাছও রয়েছে। তো সব গাছ আমি চিনি না, তো যেই গাছ চিনি সেই গাছই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি। গাছে কিন্তু আমও হয়েছে, দেখো অনেক আম। একটা আম ধরে দেখছি, দেখো আমটা কত বড়, পাকেনি এখনো, কাঁচা রয়েছে। এখানে অনেক গাছ রয়েছে। দেখো পুকুরের পাশ দিয়ে আমি এখন হাঁটছি। বন্ধুরা দেখো, এখানে রয়েছে জামরুল গাছ। আহা, কত জামরুল, দেখো প্রচুর জামরুল হয়ে রয়েছে। দেখো কত জামরুল। এই দেখো, এই বৃদ্ধাশ্রমের সামনেই কিন্তু রয়েছে এই পুকুরটা। সামনেরটা এরকম বৃদ্ধাশ্রমের। কি রান্না হলো আজকে? না, আজকে বৃহস্পতিবার। আজকে মাছের ঝাল হয়েছে, কাঁকড়েল আলু ভাজা, মুসুর ডাল, আর একটা সবজি দিয়ে তরকারি, দই। আর এটা কি নিরামিষ? না, ওই নিরামিষ ভিতরে আছে, এই দিদারটা আসবে ও নিরামিষ। আচ্ছা আচ্ছা, ওপরে নিয়ে যাচ্ছে খাবার। যারা নিচে নামতে পারেন না তাদেরকে উপরে নিয়ে দিয়ে আসেন এই দিদি। যারা এই টেবিলে আসতে পারে না তাদেরকে কিন্তু ঘরের মধ্যে গিয়ে খাবার দিয়ে আসা হয়। ওই যে এক দিদা আসতে পারছে না, তাই এই দিদাকে খাবার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। দেখো সব ঘরে ঘরে কিন্তু খাবার পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ দেখো, সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। খেয়ে নিন। আমরা খাই না, জানেন তো, আমাদের ভেতরে যে আত্মা আছে সেই ঠাকুর এতক্ষণ তোমাদেরকে সূর্যকিরণ বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো। আমার কিন্তু এই বৃদ্ধাশ্রমটা ভীষণই ভালো লেগেছে, আর বিশেষ করে মালিক কিন্তু ভীষণ ভালো মানুষ। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।